হ্যালো এভরিবডি, আজকে আমরা দেখব বেসিক কনসেপ্ট অফ ফিল্টার্স। ইউনিট 2 রেকটিফায়ার্স, ফিল্টার্স অ্যান্ড পাওয়ার সাপ্লাই এর মধ্যে ফিল্টার্স টপিকের আন্ডারে আমরা আজকে এই লেকচারটা কভার করব। কোর্স টাইটেল হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স। Intended learning objectives: after completion of the lecture, a student will be able to recognize the need of a filter, classify filters, draw topology of shunt capacitor filter, draw topology of series inductor filter, draw topology of LC filter, draw topology of pi filter, and finally compare the filter topologies with limitations of each. What is an electronic filter? তোমরা মেকানিক্যাল ফিল্টার জানো, যে অনেক সময় আমরা কোনো একটা ইমপিউরিটি যদি একটা সলিউশন থেকে বা একটা মিক্সচার থেকে সেপারেট করতে চাই, আমরা ফিল্টার ইউজ করি। তাহলে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ফিল্টার কাকে বলছে? A filter is an electronic circuit which converts the pulsating DC output of a rectifier into a ripple-free DC. তোমরা অলরেডি ইউনিট 2 এ আগে রেকটিফায়ার সার্কিটস পড়েছো, আর যদি পড়ে না থাকো অবশ্যই হাফ ওয়েভ, ফুল ওয়েভ, রেকটিফায়ার এই টপিকগুলো তোমরা ভিডিওগুলোকে রিভিজিট করে এসো। তো আমরা যদি ধরে নিই তোমরা রেকটিফায়ার স্টাডি করেছো, তাহলে তোমরা অবশ্যই এটা জানো যে রেকটিফায়ারের যে আউটপুট ভোল্টেজটা হয়, রেকটিফায়ার কি না সেটা একটা এসি কোয়ান্টিটিকে ডিসি কোয়ান্টিটিতে কনভার্ট করে, কিন্তু যে ডিসি কোয়ান্টিটিতে সেটা কনভার্ট করে সেই ডিসিটা পালসেটিং ইন নেচার হয়, মানে পিওর ফিক্সড ম্যাগনিটিউড ওয়ালা ডিসি হয় না, তার মধ্যে এরকম পালসেশনস বা রিপলস থাকে। এই যদি পালসেশনস গুলোকে আমি কমাতে চাই এবং আমি একটা পিওর ডিসি সিগন্যাল পেতে চাই, then we have to use a filter, an electronic filter after a rectifier. তাহলে ফিল্টার আউটপুটটা কি হবে? We will get a DC where the ripple content is less. এখানে দেখো ফিল্টার্ড আউটপুটটা দেখতে পাচ্ছ, এখানে রিপল কন্টেন্টটা অনেকটা কমে যাচ্ছে, সেটা একটা পিওর কনস্ট্যান্ট ডিসির কাছাকাছি সিগন্যালকে রেপ্লিকেট করছে। রিপল ইজ রিডিউসড, তার মানে ফিল্টার কি ফিল্টার করছে না রিপলসকে ফিল্টার করছে। কেন না, আমার তো উদ্দেশ্য হচ্ছে রেকটিফায়ারের সাহায্যে একটা এসি কোয়ান্টিটিকে ডিসিতে কনভার্ট করা, কিন্তু রেকটিফায়ার সেটা করলেও সে তার মধ্যে একটা রিপল কন্টেন্টকে রেখে দিচ্ছে। তো আমি যদি এর সাথে সাথে একটা ফিল্টারকে লাগিয়ে দিই, তাহলে সেই রিপল কন্টেন্টটাকে আমি রিডিউস করতে পারবো এবং সেই ফিক্সড ডিসির সাহায্যে বিভিন্ন চার্জিং সার্কিটস, বিভিন্ন আইসি সার্কিটস, বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাইজে আমি ইউজ করতে পারবো। Why do we need a filter? The ripple in the waveform denotes the presence of some AC component. So we need a circuit that smoothens the rectified output into a pure DC signal. তোমাদের অলরেডি বললাম যে রেকটিফায়ারের আউটপুট যেটা আমরা পাই সেই ডিসির মধ্যে কিছু রিপলস থাকে, কিন্তু পিওর ডিসি তার কিন্তু ম্যাগনিটিউড শুড বি কনস্ট্যান্ট, তার মধ্যে কোনো রিপলস থাকার কথা নয়। সেই রিপলসটাকে রিমুভ করার জন্য বা সেই ওয়েভফর্মটাকে স্মুথ করার জন্য আমরা কিন্তু ফিল্টার ইউজ করি। A filter circuit is one which removes the AC component present in the rectified output and allows the DC component to reach the load. The load may be a battery, the load may be a power supply. যেখানে ধরো কোনো একটা ছোট আইসি যেতে তোমাকে ইনপুটে দিতে হবে 12 ভোল্ট সাপ্লাই, কিন্তু সেই 12 ভোল্টটা ফিক্সড ভ্যালু হওয়া উচিত, সেখানে রিপলস থাকা উচিত না, সেখানে আমি একটা ফিল্টার ইউজ করতে পারি যেটা আমি রেকটিফায়ারের পরে লাগাবো। তো এরকম একটা টিপিক্যাল অ্যারেঞ্জমেন্ট যদি দেখো, আমরা অলরেডি বাঁ দিকের অ্যারেঞ্জমেন্টটা জানি যে এটা একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার সার্কিট। তো এই রেকটিফায়ারের পরে আমরা একটা ফিল্টার লাগাই, তারপরে আমরা লোড লাগাই। নর্মালি আমরা যখন রেকটিফিকেশন পড়েছিলাম আমরা ফিল্টারটা পড়িনি, আমরা ডিরেক্টলি ব্রিজের অ্যাক্রসে একটা লোড লাগিয়ে দিয়েছিলাম,
তো সেক্ষেত্রে আউটপুটে আমি যে ওয়েভফর্মটা পেয়েছিলাম সেখানে অনেক বেশি রিপল কন্টেন্ট ছিল, কিন্তু এখানে যখন আমি একটা এক্সট্রা ফিল্টার কম্পোনেন্ট অ্যাড করব, সেটা কি আমরা সাবসিকুয়েন্ট স্লাইডসে দেখব, কিন্তু সেটা লাগানোর জন্য যেটা হবে, আমার আউটপুটের যে ওয়েভফর্ম সেটা অনেক বেশি স্মুথ হবে, রিপল কন্টেন্টটা রিডিউসড হবে। এতক্ষণ ধরে আমরা দেখলাম যে একটা ফিল্টারের কাজ কি। তো অ্যাকচুয়ালি ফিল্টারের মধ্যে থাকে কি, ইলেকট্রনিক ফিল্টারের মধ্যে filter components. A capacitor and or inductor is an essential component of a filter circuit. একটা ফিল্টারের মধ্যে একটা ক্যাপাসিটর অথবা একটা ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর ইন্ডাক্টর বোথ, এই কম্পোনেন্টটাকে থাকতেই হবে। কেন? কারণ এদের কিছু বিশেষ প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টিটাকে কাজে লাগিয়েই কিন্তু আমি এই ফিল্টারিং অ্যাকশনটা করতে পারবো। একটা ইন্ডাক্টর, এটা হচ্ছে একটা ইন্ডাক্টরের সিম্বল, সেই ইন্ডাক্টরের ম্যাগনিটিউড ধরো এল। তোমরা অলরেডি ইলেকট্রিক্যাল টেকনোলজি কোর্সে এটা পড়েছো, বাট আমি রিক্যাপিচুলেট করাচ্ছি। An inductor offers an impedance which is similar to resistance whose magnitude is equal to 2 into pi into fl, where f is the supply frequency. একটা রেজিস্ট্যান্স যখন কারেন্ট তার মধ্যে দিয়ে ফ্লো করায়, সেই রোধ দেয় সেই কারেন্টটাকে ফ্লো করতে, এবং সেটাকে আমরা আর বলি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটি হচ্ছে ইম্পিডেন্স, সেটাও রোধ, কিন্তু সেটা আমরা ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের ক্ষেত্রে বলি। তো একটা ইন্ডাক্টরের ম্যাগনিটিউড যদি এল হয়, সে তার থ্রু দিয়ে একটা কারেন্টকে কতটা রোধ দেয়, কতটা বাধা দেয়, না এল ইন্টু 2 পাই ইন্টু এফ, যেখানে এফ হচ্ছে যেটা সাপ্লাই রয়েছে তার ফ্রিকোয়েন্সি। As the frequency of DC is 0, so the inductor applies zero impedance to DC. একটা ডিসি কোয়ান্টিটির ফ্রিকোয়েন্সি কত? 0। ফ্রিকোয়েন্সি মানে কি? কত পরপর একটা ওয়েভফর্ম তাকে রিপিট করে। তো ডিসি তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এর তো টাইম পিরিয়ড ডিফাইন্ডই নয়, তার মানে এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 0, নিজেকে রিপিটই করে না। তো সেই জন্য একটা ডিসি কোয়ান্টিটি, ডিসি কারেন্ট বা ভোল্টেজের ফ্রিকোয়েন্সি হচ্ছে 0। তাহলে হাউ মাচ ইম্পিডেন্স উইল দিস ইন্ডাক্টর অফার টু আ ডিসি? 0, বিকজ ফ্রিকোয়েন্সি যদি 0 হয়, এই প্রোডাক্টটা 0 হয়ে যাচ্ছে। সো অ্যান ইন্ডাক্টর অ্যালাউজ অল ডিসি টু পাস থ্রু ইট। সমস্ত ডিসি কোয়ান্টিটিকে একটা ইন্ডাক্টর তার থ্রু দিয়ে পাস করতে দেয়, এই প্রপার্টিটা খেয়াল রাখতে হবে। ঠিক একইভাবে লেট আস কনসিডার আ ক্যাপাসিটর। ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হচ্ছে? A capacitor offers an impedance which is similar to resistance whose magnitude is equal to 1 by 2 pi fc, where f is the supply frequency. তাহলে আমি যদি একটা ক্যাপাসিটর ইউজ করি, তাহলে তার থ্রু দিয়ে একটা কারেন্ট যখন ফ্লো করছে, সে তাকে কতটা ইম্পিডেন্স বা বাধা দিচ্ছে, তার ম্যাগনিটিউড হচ্ছে 1 by 2 pi into f into c, যেখানে f হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি। এখানেও as the frequency of DC is 0, so the capacitor applies infinite impedance to DC, 1 by 2 pi into 0, কারণ DC এর frequency হচ্ছে 0 into C হচ্ছে 1 by 0, which is infinite. So a capacitor blocks all the DC to pass through it. তাহলে একটা ক্যাপাসিটরের থ্রু দিয়ে যখন একটা কারেন্ট যাচ্ছে, তার মধ্যে যে ডিসি কম্পোনেন্ট থাকবে সেটাকে এ বাধা দেবে। অন্যভাবে বলা যায়, ক্যাপাসিটর তার মধ্যে দিয়ে শুধুমাত্র এসি কে ফ্লো করতে দেবে। ডিসি কে যদি ব্লক করে, তাহলে অবশ্যই নিজের থ্রু দিয়ে সে এসি কারেন্টকে ফ্লো করতে দেবে। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে উল্টোভাবে বলা যায়, যদি সে ইন্ডাকটেন্স এর থ্রু দিয়ে সে যদি ডিসি কে কমপ্লিটলি ইজিলি ফ্লো করতে দেয়, সে তার থ্রু দিয়ে এসি কে ফ্লো করতে বাধা দেবে। তো এই প্রপার্টিগুলোকে কাজে লাগিয়েই আমরা পরবর্তী স্লাইডে 4টে টাইপ অফ বেসিক ফিল্টার কনফিগারেশন বা টোপোলজি দেখব। ফার্স্ট ফিল্টার টোপোলজি হচ্ছে সিরিজ এল বা সিরিজ ইন্ডাক্টর ফিল্টার। As an inductor allows DC and blocks AC, a filter called series inductor filter can be constructed by connecting the inductor in series between the rectifier and the load.
The rectified output, when passed through this filter, the inductor blocks the AC components that are present in the signal in order to provide a pure DC. This is a simple primary filter. তাহলে একটা রেকটিফায়ারের আউটপুটে কি রয়েছে? রিপল কন্টেন্ট ওয়ালা ডিসি। এই রেকটিফায়ারের সাথে যদি সিরিজে আমি একটা ইন্ডাক্টর লাগিয়ে দিই, সিরিজ ইন্ডাক্টর ফিল্টার লাগিয়ে দিই, সে একটা ইম্পিডেন্স অফার করছে যার ম্যাগনিটিউড হচ্ছে 2πf ইন্টু এল। এটা আমরা দেখলাম। তাহলে ডিসির যেহেতু ফ্রিকোয়েন্সি হচ্ছে 0, সেই ইন্ডাক্টরটা ডিসি কে তার থ্রু দিয়ে কমপ্লিটলি পাস করাচ্ছে। কিন্তু এসির ক্ষেত্রে যেহেতু ফ্রিকোয়েন্সির একটা পার্টিকুলার ম্যাগনিটিউড আছে, ধরো 50 হার্টজের ক্ষেত্রে 2π ইন্টু 50 ইন্টু এল, তার মানে ও একটা বাধা দিচ্ছে এসি কে। তো এই ইন্ডাক্টরটাকে যখন রেকটিফায়ারের আউটপুটে লাগাবো, ও নিজের থ্রু দিয়ে ডিসি কম্পোনেন্টটাকে ইজিলি পাঠিয়ে দেবে, কিন্তু এই এসি রিপলস গুলোকে ও বাধা দেবে। সেই জন্য আউটপুটে আমি রিপল কন্টেন্টটা অনেক কম পাবো। তো সেই জন্য দিস ইজ আ সিম্পল প্রাইমারি ফিল্টার because we get a filtered output when we are using this inductor in series. Next filter topology is shunt capacitor filter. As a capacitor allows AC through it and blocks DC, a filter called shunt capacitor filter can be constructed using a capacitor connected in shunt. Shunt মানে হচ্ছে এরকম parallel configuration, series নয়। The rectified output, when passed through this filter, the AC components present in the signal are grounded through the capacitor, which allows AC components. The remaining DC components present in the signal are collected as the output. তার মানে এখানে কি হচ্ছে, যখন একটা রেকটিফায়ারের আউটপুটে আমি একটা ক্যাপাসিটর এরকম শান্ট করে লাগাচ্ছি, ও একটা ইম্পিডেন্স দিচ্ছে যেটা হচ্ছে 1/2πfc। যেহেতু ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির ভ্যালুটা 0, তো এই ক্যাপাসিটরটা ডিসি কে একটা ইনফাইনাইট রেজিস্ট্যান্স অফার করছে বা ইম্পিডেন্স অফার করছে। তো ডিসি এই ক্যাপাসিটরের দিকে যাবেই না, ও আউটপুটের দিকে চলে যাবে। ক্যাপাসিটরটা কি করছে, নিজের থ্রু দিয়ে এসি কম্পোনেন্টটাকে ইজিলি ফ্লো করিয়ে গ্রাউন্ডের দিকে ঠেলে দিচ্ছে। তাহলে আউটপুটে আমি কি পাচ্ছি? আউটপুটে আমি একটা ফিল্টার্ড ডিসি ওয়েভফর্ম পাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে রিপল কন্টেন্টটা অনেকটা কমে যাচ্ছে। এরকম একটা টিপিক্যাল আউটপুট আমরা রেকটিফাইড আফটার দ্যাট ক্যাপাসিটর ইউজ করে পাবো। তার মানে আমি এখানে একটা সিম্পল ক্যাপাসিটরকেও শান্ট হিসেবে কানেক্ট করে কিন্তু ফিল্টার্ড প্লাস রেকটিফাইড আউটপুট পাচ্ছি। তার মানে শুধু ফিল্টারের কোনো ফাংশন নেই, আমাকে একটা রেকটিফায়ার ফার্স্টে ইউজ করতেই হবে টু কনভার্ট এসি টু আ পালসেটিং ডিসি। সেই পালসেটিং ডিসির পরে যখন আমি আবার একটা এক্সট্রা কম্পোনেন্ট ফিল্টার অ্যাড করব, সেই ফিল্টারটার সাহায্যে কিন্তু আমি একটা মোর স্মুথ আউটপুট পাবো। এবার আমরা আসছি ফিল্টার টোপোলজি, এলসি ফিল্টার or choke input filter. A filter circuit can be constructed using both inductor and capacitor in order to obtain a better output where the efficiencies of both the inductor and the capacitor can be used. আমরা দেখলাম যে সিরিজ ইন্ডাক্টরের সাহায্যে আমরা ডিসি কে অ্যালাউ করছি, এসি কে ব্লক করছি। শান্ট ক্যাপাসিটরের সাহায্যে আমরা এসি কে গ্রাউন্ড করে দিয়ে আউটপুটে ফিল্টার্ড ডিসি আউটপুট পাচ্ছি। সো ওয়াই নট ক্লাব দ্য দুটোকে কেন আমরা একসাথে ইউজ করছি না? সেটাই আমরা ইউজ করছি কোথায় না, এলসি ফিল্টার বা চোক ইনপুট ফিল্টার। চোক বা ইন্ডাক্টর ইনপুটে আগে আছে, সেই জন্য আমরা এটার এই ধরনের নাম দিয়েছি। The rectified output, when given to this circuit, the inductor allows DC components to pass through it, blocking the AC components at the signal. এই যে রেকটিফায়ারের আউটপুটে আমি যখন ডিরেক্টলি একটা এলসি ফিল্টার লাগালাম, ফার্স্টে সেই ইনপুটটা এসে এল এর অ্যাক্রসে ধরা দিল, এবং এল কি করলো বা ইন্ডাক্টর কি করলো, এসিটাকে ব্লক করে এর থ্রু দিয়ে ডিসি কে পাঠালো। Now from that signal, few more AC components, if present any, are grounded so that we get a pure DC output. এবার এই যে ইন্ডাক্টরের পরে যে ওয়েভফর্মটা পেলাম,
ফার্দার ক্যাপাসিটর সেখান থেকে আরো কিছু এসি কম্পোনেন্টকে গ্রাউন্ড করে দিল, তাই জন্য আউটপুটে আমি আরো পিওর রেকটিফায়েড মোর পিওর ডিসি আউটপুট পাচ্ছি। তো এই যে এলসি ফিল্টার, এর যে আউটপুট অবভিয়াসলি সেটা সিরিজ ইন্ডাক্টর বা শান্ট ক্যাপাসিটরের ফিল্টারের থেকে বেশি পিওর বা বেশি স্মুথ হচ্ছে, কিন্তু এখানে কস্ট বেড়ে যাচ্ছে বিকজ আমাদেরকে দুটো কম্পোনেন্ট ইউজ করতে হচ্ছে। আর আমরা জানি যে ইন্ডাক্টর অনেক বাল্কি হয় সাইজে, মানে অনেক ভারী হয়, কারণ এখানে একটা ম্যাগনেটিক কোর থাকে, তার চারিধারে আমরা ওয়্যার ওয়াইন্ড করি। তো তার সাথে যখন ক্যাপাসিটর ইউজ করছি তো সেটা অবশ্যই অনেক বাল্কি বা ওয়েটি হয়ে যাচ্ছে। এটা একটা ডিসঅ্যাপয়েন্টিং সিচুয়েশন, বাট অ্যাট দ্য কস্ট অফ দিস আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা বেটার ফিল্টার্ড আউটপুট। ফাইনাল যে টোপোলজিটা আমরা দেখব ফিল্টারের, সেটা হচ্ছে পাই টাইপ অফ ফিল্টার। গ্রিক লেটার পাই এর মতন দেখতে হয় এই ফিল্টারটাকে, তাই জন্য এটার এইটা নাম। এখানে দেখো এটা হচ্ছে সেই ফিল্টারটা, পাই ফিল্টার। এখানে একটা ইন্ডাক্টর থাকে এবং তার সাথে দুধারে দুটো ক্যাপাসিটর থাকে। This is another type of filter circuit which is very commonly used. It has a capacitor at the input, hence it is also called capacitor input filter. এর ইনপুটে, ইনপুট অফ দ্য ফিল্টারে ফার্স্টে একটা ক্যাপাসিটর থাকছে, সেই জন্য এটার নাম হচ্ছে ক্যাপাসিটর ইনপুট ফিল্টার। Here two capacitors and one inductor are connected in the form of pi-shaped network. The capacitor in parallel, then an inductor in series, and then again another capacitor in parallel makes the circuit. তো এটাকে একটা পাই সিম্বলের মতন দেখাচ্ছে। তো এখানে কি হয়, আমি যখন রেকটিফায়ার আউটপুটের অ্যাক্রসে এরকম একটা পাই ফিল্টার লাগাই, ফার্স্টে কি হয়, এই যে ক্যাপাসিটর 1 C1 এ এসি কম্পোনেন্টকে গ্রাউন্ড করে দেয়, দিয়ে তার অ্যাক্রসে আউটপুটে ডিসি সিগন্যালটাকে পাঠায়। কিন্তু ইন দ্য প্রসেস তার মধ্যে হয়তো আরো কিছু এসি সিগন্যাল লুকিয়ে থাকতে পারে। ইন্ডাক্টর কি করে, সেই এক্সট্রা এসি গুলোকে নিজের মধ্যে দিয়ে ব্লক করে ডিসিটাকে সিরিজে আউটপুটে পাঠিয়ে দিল, কিন্তু তার মধ্যে আরো কিছু এসি কম্পোনেন্ট থেকে যেতে পারে। সেই এক্সট্রা এসি কম্পোনেন্ট আবার ক্যাপাসিটর C2 নিজের থ্রু দিয়ে গ্রাউন্ডের দিকে পাঠিয়ে দিল। তো আউটপুটে আমি খুবই স্মুথ, অলমোস্ট একটা পারফেক্ট ডিসি সিগন্যাল পাচ্ছি। তো স্টেজে স্টেজে একটা ক্যাপাসিটর ইউজ না করে যদি ক্যাপাসিটরের সাথে ইন্ডাক্টর ক্লাব করে বা একাধিক ক্যাপাসিটর ইউজ করে বা এরকম পরপর দু তিনটে পাই ফিল্টার একসাথে ইউজ করে আমি আউটপুটটাকে আরো বেশি স্মুথ করতে পারবো। তাহলে পাই ফিল্টার ইজ দ্য মোস্ট কমনলি ইউজড ফিল্টার। এর অ্যাডভান্টেজ হচ্ছে যে আউটপুটে যে আমি আউটপুট ওয়েভফর্মটা পাচ্ছি সেটা ভেরি ভেরি স্মুথ, অলমোস্ট লাইক আ পিওর ডিসি সিগন্যাল। কিন্তু অবশ্যই এখানে কস্ট অ্যান্ড মেনটেনেন্স অনেক বেড়ে যাচ্ছে বিকজ নাম্বার অফ কম্পোনেন্টস ইজ ইনক্রিজিং। বাট সেটা আমি করতে পারি যখন আমার আউটপুটে খুব পিওর ডিসি ম্যাগনিটিউডের সিগন্যাল দরকার। যদি আমার রিকোয়ারমেন্টটা সেরকম হয়, আমাকে ফিল্টারের পেছনে বেশি খরচ করে রেকটিফায়ারের পরে এরকম পাই ফিল্টার লাগাতে হতে পারে।